আমি সায়ন্তনী, আমার গিটার ক্লাসে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে এসেছি, আশা করি তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো। তো পেন্টাটোনিক স্কেল মানে স্কেলের আন্ডার থেকেই আরো একটা নতুন স্কেল আমরা শিখবো। এই স্কেলটা কিন্তু বিগিনার্স লেভেলের জন্য অনেকটাই ইজি স্কেল এবং তোমরা খুব ইজিলি প্লেও করতে পারবে, এমনকি ফর্মুলাটাও খুব ইজি। তো আজকে পেন্টাটোনিক স্কেল কি, কোথায় কোথায় আমরা ইউজ করে থাকি বেশি, কটা ভাগে ভাগ করা যেতে পারে, কিংবা কোন ফর্মুলার মাধ্যমে আমরা পেন্টাটোনিক স্কেল তৈরি করতে পারি, এই গোটা বিষয়টাকে আমরা ডিটেলসে ডিসকাস করব। প্রথমেই প্রশ্ন আসছে যে পেন্টাটোনিক স্কেল কি? পেন্টাটোনিক, দেখো কথাটার মধ্যে টোন ওয়ার্ডটা আছে, তাহলে পেন্টাটোনিক মানে হয়ে যাচ্ছে 5টা টোনের সমন্বয়ে যে স্কেলটা আমরা তৈরি করে থাকি সেটাকেই বলে পেন্টাটোনিক স্কেল। এই স্কেলটা গিটারে লিড বাজানোর ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। এবার তোমাদের মনেই হচ্ছে যে পেন্টাটোনিক স্কেল তো বুঝলাম, তাহলে এর কি কোনো ভাগ রয়েছে? অবশ্যই আছে, কিন্তু তার আগে এটা তোমরা ভালো করে ক্লিয়ার করে নাও যে পেন্টাগন মানে যেমন 5টা দিক, সেরকম পেন্টাটোনিক মানে হচ্ছে 5টা নোট, মানে 5টা নোটই থাকবে একমাত্র সেই স্কেলটার আন্ডারে। এবার বলি কটা ভাগে ভাগ করা যায়। পেন্টাটোনিক স্কেলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, মেজর পেন্টাটোনিক স্কেল আর মাইনর পেন্টাটোনিক স্কেল। মেজর মাইনরের তো তৈরি করা তোমরা জানো, তাছাড়া ফর্মুলাও তোমরা অলরেডি জেনে গেছো। আর যদি এখনো ডাউট থেকে থাকে, চ্যানেলের ডেসক্রিপশনে আগের প্রিভিয়াস যে ক্লাসগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক দেওয়া আছে, একবার দেখে নিও। তো এই যে স্কেলটা, এটা আজকে তোমাদের সামনে ডিসকাস করার কারণ এটাই, বিগিনার্স লেভেলে কিন্তু এটা খুব একটা টাফ মনে হয় না। তাছাড়া তোমরা ফিঙ্গার এক্সারসাইজ শিখেছো, তাই এই স্কেলটা বাজাতে গেলে আবার একবার ফিঙ্গার এক্সারসাইজ হয়েই যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে মেজর থেকে পেন্টাটোনিক স্কেল কিভাবে বানাবো, আর মাইনর থেকে বা পেন্টাটোনিক স্কেল কিভাবে বানাবো? ভেরি ইজি। সি মেজর এই স্কেলটার 7টা নোট আছে। তোমরা সকলেই জানো যে 7টা করেই নোট থাকে। যেমন রুট যদি সি হয়, একদম লাস্টে মানে 8 নম্বরে গিয়েও কিন্তু রুটই ব্যাক করে আসছে। সুতরাং সেটাকে বাদ দিয়ে যদি আমরা ধরি, তাহলে প্রত্যেকটা স্কেলের 7টাই নোট আছে। তো সেইখান থেকে যদি আমরা দুটো নোট বাদ দিয়ে দিই, তাহলে কটা থাকছে? 5টা। তাহলে অবশ্যই আমরা সেখান থেকে পেন্টাটোনিক স্কেল পেয়ে গেলাম, কারণ প্রথমেই তোমাদেরকে বললাম যে পেন্টাটোনিক স্কেল মানে হচ্ছে 5টা নোট থাকবে যে স্কেলে। তাহলে সি মেজর স্কেল থেকে যখন আমরা পেন্টাটোনিক স্কেলে রূপান্তর করব, তখন কিন্তু আমাদেরকে দুটো নোটকে বাদ দিয়ে দিতে হবে। চলো স্ক্রিনে চোখ রাখো আর ভালো করে বুঝে নাও। সি মেজরে 7টা নোট কি কি? সি ডি ই এফ জি এ বি, সি ডি ই এফ জি এ বি। এখান থেকে আমরা দুটো নোটকে বাদ দিয়ে দেবো, তবেই না আমাদের 5টা নোট আসছে। তাহলে কোন কোন দুটো নোট বাদ পড়বে? যখনই আমরা এটাকে পেন্টাটোনিক স্কেলে নিয়ে যাব, তখনই হয়ে যাবে কিন্তু সি ডি ই জি এ, সি ডি ই জি এ। তার মানে বাদ গেল কি কি? এফ আর বি। ক্লিয়ার? তাহলে কি কি বাদ গেল? 4 নম্বর আর 7 নম্বর যে নোটটা, সেটা কিন্তু মেজরের ক্ষেত্রে বাদ চলে গেল। একইভাবে যদি আমরা এ মাইনর স্কেল থেকে পেন্টাটোনিক স্কেল নিয়ে যেতে চাই, তাহলে প্রথমে আমরা এ মাইনরের নোটগুলো লিখে নেব। এ মাইনরের নোটগুলো কি কি? এ বি সি ডি ই এফ জি। এই যে 7টা নোট থেকে অবশ্যই আমরা দুটো নোটকে বাদ দেব। তাহলে দুটো নোট যদি বাদ দিই, কি কি পাবো আমরা? এ সি ডি ই জি, এ সি ডি ই জি। এই 5টা নোট হয়ে যাচ্ছে কিন্তু মাইনর পেন্টাটোনিক স্কেল। তাহলে আমাদের বাদ কি কি গেল? বি আর এফ, মানে সেকেন্ড আর 6th, 2 নম্বর আর 6 নম্বর নোটটা বাদ চলে গেল। এবার তোমাদের মনে হতে পারে আমরা কিভাবে মনে রাখবো, একটা তো ফর্মুলা থাকবে। কিচ্ছু ব্যাপার না, জাস্ট এটুকু মনে রাখবে, মেজর পেন্টাটোনিক স্কেল তৈরি করতে গেলে আমাদেরকে 4 নম্বর আর 7 নম্বর বাদ দিতে হচ্ছে, আর মাইনর পেন্টাটোনিক স্কেল তৈরি করতে গেলে আমাদেরকে 2 নম্বর আর 6 নম্বর বাদ দিতে হচ্ছে। ব্যাস, এর বেশি কিচ্ছু মনে রাখতে হবে না তোমাদেরকে। এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে যে কোথায় কোথায় আমরা এটা ব্যবহার করি বা এটার কাজটা কি। এটা
প্রথমেই বললাম তোমাদেরকে যে গিটারের লিড বাজানোর জন্য অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মেজর আর মাইনরের মধ্যে মাইনর পেন্টাটোনিক স্কেলটাই কিন্তু আমরা বেশি ইউজ করে থাকি। কিন্তু পেন্টাটোনিক স্কেল ইউজ করার ফলে আমাদের কি লাভ হয়? পেন্টাটোনিক স্কেলটা খুব মিষ্টি হয় আর মেলোডিক হয়, যেটা শুনতে খুবই সুন্দর লাগে। আর বিগিনার্স লেভেলে এই কারণে দিলাম, আমি আবার রিপিট করছি, যে বিগিনার্স লেভেলে এই স্কেলটা অনেকটাই ইজি স্কেল, খুব একটা টাফ না। তার জন্য আমরা এই পেন্টাটোনিক স্কেলের যে দুটো ভাগ করলাম, মেজর আর মাইনর, সেই মাইনর পেন্টাটোনিক স্কেলটাই আমরা আগে শিখবো, কারণ এর ব্যবহারটাই অনেক বেশি থাকে। নেক্সট ক্লাসে আমি যে মাইনর পেন্টাটোনিক স্কেলটা বার করলাম সেটারই 5টা সেপ রয়েছে। অবশ্যই তোমাদের প্রথমেই বললাম 5টা নোট মানে 5টা সেপ, তাহলে 5টা যে সেপ রয়েছে 5টা সেপই তোমাদেরকে ক্লাসে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সকলে প্র্যাকটিস করছো এবং পেরেও যাবে সেটা ইজিলি। তো আজ এই পর্যন্তই। তোমাদের যদি এক্সট্রা কোনো কোয়ারি থেকে থাকে স্কেল সম্পর্কে, কোনো গানের ট্যাব নিয়ে বা আদার্স কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনটা রয়েছে, সেখানে নির্দ্বিধায় তুমি কমেন্ট করো। আর যারা আমার পাশে রয়েছে প্রথম থেকে এবং নতুন এবং পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যে ভাই বোনেরা বা দাদারা কমেন্ট করছো তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। আমার ভালোবাসা রইল সবার জন্য। তো আমার ক্লাস যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে নতুন টপিকে, এবং অবশ্যই ক্লিয়ারলি তোমাদেরকে প্রত্যেকটা স্কেল প্লে করে দেখিয়ে দেবো। তাই পরের দিনের ক্লাস কিন্তু মিস করে চলবে না। আজকের মতো এখানেই শেষ করছি।